রুমের স্টার্টিং হচ্ছে 600 গাছ থেকে। আচ্ছা, 600 আছে, 800 আছে, 1000 আছে, 1200 আছে। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, ওনারা 3 জনকে অ্যালাউ করেন এই রুমে। আর দাদা বলছি এখানে আপনাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের থালি সিস্টেম। আচ্ছা, থালিতে আমাদের রাইস থাকবে, ডাল থাকবে, আলু ভাজা থাকবে, 2 রকমের ভেজ সবজি, চাটনি, পাঁপড়, এবার বিভিন্ন মাছ, মাংস যেটা খেতে পারে ওটা এক্সট্রা, মানে ওটা আলাদা মানে। আচ্ছা, আর দাদা বলছি বাইরে থেকে খাবার কি আপনারা অ্যালাউ করেন? না, বাইরে থেকে আমরা খাবার অ্যালাউ করেন, মানে রুমে গিয়ে আমি খেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। চলুন ওয়াশরুমটা দেখে নিই। আচ্ছা দাদা, গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে? আমাদের রুমের সামনেই গাড়ি পার্কিং করতে পারবেন, ওই প্লেসটা আছে আমাদের। গুড মর্নিং। এখন আমি অটোতে করে চলেছি চাউলখোলা থেকে মন্দারমণির পথে। আজ আপনাদের মন্দারমণির এমন একটা হোটেল দেখাবো যেখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা সমুদ্র পেয়ে যাবেন। আর মন্দারমণির মতো এক্সপেন্সিভ জায়গায় এই হোটেলটির রুম শুরু হচ্ছে কত থেকে জানেন? মাত্র 600 টাকা। অবাক হচ্ছেন তো? সত্যি কথা বলতে আমিও হয়েছিলাম, কারণ মন্দারমণির মতো জায়গায় 600 টাকায় হোটেলের রুম পাওয়া যায় এটা সত্যিই আমার জানা ছিল না। এনিওয়েজ, চলুন তাহলে যাওয়া যাক। এই হচ্ছে হোটেল সিন্ধুকন্যা। হোটেলে ঢুকেই ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। চলুন আগে আপনাদের কয়েকটা রুম দেখিয়ে দিই, তারপর ম্যানেজার দাদার থেকে হোটেলের ব্যাপারে সব ডিটেলগুলো জেনে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে প্রথমেই কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখাচ্ছি 53 নম্বর রুম। ঢুকেই বাঁদিকে এই হচ্ছে বেড। ওনারা 3 জনকে এখানে অ্যালাউ করেন। ওপরে স্প্লিট এসি আছে, তার নিচে জানলা আছে, এই সাইডেও একটি জানলা আছে, এদিকে চেয়ার টেবিল আছে, আয়না আছে, এলইডি টিভি আছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। কমোড আছে, উপরে শাওয়ার, আয়না আছে, আর তার নিচে বেসিন। আপনারা এই রুমটি নন এসি হিসেবে নিলে মাত্র 800 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 105 নম্বর রুম। এটি একটি 4 বেডরুম, 2টো করে ডাবল বেড আছে এই রুমটিতে। আচ্ছা, 2টি বেডের মাথাতেই ফ্যান আছে, ওপাশে স্প্লিট এসি আছে, নিচে এলইডি টিভি আছে, বেডের ওই পাশে একটা জানলা আছে। বেডের উল্টো দিকে একটা টেবিল রাখা আছে, তার পাশে ড্রেসিং টেবিল আছে, প্লাস্টিকের একটি চেয়ার রাখা আছে। আচ্ছা, রুমের মধ্যেই বেসিন আছে, তার ওপর আয়নাও দেওয়া আছে, আর এপাশেও একটি জানলা আছে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। কমোড আছে, ওপরে শাওয়ার, আর এই ওয়াশরুমে এক্সস্ট ফ্যানও আছে। আর এই রুমটি আপনারা নন এসি হিসেবে নিলে খরচ হবে 1800 টাকা, আর এসি নিলে 2500 টাকা। আচ্ছা, এবার আপনাদের এই হোটেলের চিপেস্ট রুমটি দেখাচ্ছি, যেটির ভাড়া মাত্র 600 টাকা। এই হচ্ছে বেড। ওনারা এখানে 3 জনকে অ্যালাউ করেন, যদিও আমার মনে হয় না এখানে 3 জন অ্যাডাল্ট শুতে পারবেন বলে। 2 জন বড়, 1 জন বাচ্চা হলে হয়ে যাবে, প্রবলেম হবে না। আচ্ছা, এই পাশে একটি জানলা আছে, মাথার ওপর ফ্যান আছে, ওপরে এক্সস্ট ফ্যান লাগানো আছে। আচ্ছা, মান্ধাতার আমলের একটি টিভি দেওয়া আছে, এপাশে ছোট একটি আয়না আছে, একটা টেবিল দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, উপরে শাওয়ার আর কমোড। তবে এই ওয়াশরুমটা কিন্তু আমার খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো না। আচ্ছা, যে রুমগুলি আপনাদের দেখালাম সবই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই সিঁড়ি ভেঙে ওপরে ওঠার কোনো ব্যাপার নেই। চলুন আগে ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নিই,
তারপর বাকি দুটি রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। নমস্কার দাদা, নমস্কার, আপনার নাম? আমার নাম উপায়ন মিশ্র। আচ্ছা দাদা, বলছি আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? আমাদের হোটেলে 42খানা রুম আছে। আচ্ছা, এসি কটা, নন এসি কটা? এসি আমাদের আছে আপনার 18খানা এসি আছে, আর বাদ বাকি নন এসি? বাদ বাকি নন এসি। আচ্ছা, ধরুন এরকম সময়, হ্যাঁ। তখন কি এসি রুমগুলো নন এসি করে দেওয়া যায়? নিশ্চয়ই। আচ্ছা, এবার দাদা একটু যদি রুমের রেটগুলো বলেন, অফ সিজনেরটাই আপনি বলুন। আমাদের অফ সিজনে রুমের স্টার্টিং হচ্ছে 600 কাছ থেকে। আচ্ছা 600 আছে, 800 আছে, 1000 আছে, 1200 আছে। আচ্ছা। এবার রুম অনুপাতে রেট হয়, আচ্ছা। মানে রুম যেরকম রুম সেরকম রেট। আচ্ছা 600 রুম মোটামুটি পাবেন, যেটা মানে লো বাজেটের। আচ্ছা এবারে 800 রুমে একটু বেটার কোয়ালিটির পাবেন, 1000-এর রুম তার থেকে একটু বেটার কোয়ালিটি, আর যেটা 1200 আমাদের লাস্ট ওইটি, ওটা আরো ভালো ওটা। ওটা আচ্ছা, ভালো। আর এগুলো যেগুলো বলছেন আপনি সবই ডবল বেডরুম? সবই double bed। তিনজনকে আপনারা অ্যালাউ করবেন, তাই তো? তিনজনকে ফ্যামিলি হলে আমরা তিনজনকে অ্যালাউ করবেন। আর আচ্ছা যদি যে কোনো ছেলে আরো আসে, হ্যাঁ। সিঙ্গেল ছেলে যদি কোনো আসে, ওরা যদি থাকতে পারে আমরা অ্যালাউ করি, ওটা কোনো ব্যাপার না, আচ্ছা, এবং তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে? চার্জ লাগে না। আচ্ছা, এটা তো দাদা গেল নন এসির কথা, এবার Non-AC এসির কথা একটু। এসি আমাদের 1500 থেকে স্টার্টিং, 1500 টাকা থেকে? 1500, 1800, 2000, 2200 এগুলো সব বললেন ডবল বেডরুম? ডবল বেডে। ওই তিনজনকে যেরকম আপনি বললেন তিনজনকে থাকবে। একদম। আচ্ছা, এবার আপনাদের শুনেছি যে মানে বেশি, মানে ধরুন 4 বেড বা 10 বেড এইসব এরকম আছে, 4 বেডও আছে, 10 বেডও আছে। তো সেগুলোর ভাড়াগুলো কীরকম? এবারে 4 বেড আমাদের 1900 টাকা রেট। আচ্ছা 1900 টাকা রেট। এবারে যদি ওটা এসি করেন, মানে গরমকালে যদি এসি নিতে চান, হ্যাঁ। ওটা তখন রেট হয়ে যাবে 2600 টাকা। 2600 টাকা। আচ্ছা 2600 টাকা। আচ্ছা, আর আরেকটা কথা বলছি দাদা, 4 বেডরুমটায় কি, মানে যেরকম ধরুন ডবল বেডরুমে 3 জন আপনারা অ্যালাউ করেন, তো হ্যাঁ। 4 বেডরুমটায় কি আপনারা 5-6 জন অ্যালাউ করবেন? 6 জন না, 5 জন আমরা 5 জন আপনারা অ্যালাউ করবেন, তাই তো? Allow করি। আচ্ছা, মানে মানে কোনো এক্সট্রা টাকা না নিয়ে? এক্সট্রা টাকা না নেই। আমাদের 6 বেডের রুম আছে। আচ্ছা, ওটা দাদা কিরকম ভাড়া? ওটা 6 বেডের রুম আমাদের 3000 আচ্ছা থেকে স্টার্টিং। আবার একটা 6 বেড আছে, মানে হাই কোয়ালিটি লো কোয়ালিটির একটা ব্যাপার আছে তো। হ্যাঁ হ্যাঁ। ওই হাই কোয়ালিটি রুম 3000, আচ্ছা, আর যেটা লো কোয়ালিটির রুম ওটা 1500। 1500। আচ্ছা, এটা নন এসি বললেন? নন এসি। আর ওই রুমগুলো যদি এসি করা হয়? এই রুমগুলো এসি করলে আপনার পড়ে যাবে 3500-4000 টাকা। 3.5 থেকে 4,000। আচ্ছা, আর আপনাদের একটা খুব মানে বিশাল বড় রুম আছে, 12 জন থাকতে পারবে এরকম একটা আছে? ওটা আমাদের নাইট স্টে করলে আচ্ছা। ওটার ভাড়া হয়ে যাবে 3000 টাকা। 3000? আর এমনি যদি আপনারা থাকেন 2000 লাস্ট। এমনি ধরুন আপনারা টাইমে আসলেন। আচ্ছা মানে সকালেই নিয়ে ছেড়ে দিন, মানে নাইট স্টে নয়? নাইট স্টে না। আচ্ছা ওটা 2 থেকে 2500 টাকার ভিতরে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা বলছি, এখানে আপনাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের থালি সিস্টেম। আচ্ছা থালিতে আমাদের রাইস থাকবে, ডাল থাকবে, আলু ভাজা থাকবে, 2 রকমের ভেজ সবজি, চাটনি, পাঁপড়। আচ্ছা। ওটা হলো 100 টাকা আমাদের থালি। আচ্ছা এবারে মেনু আছে, মেনুতে রেট আছে। আচ্ছা। এবার বিভিন্ন মাছ, মাংস যেটা খেতে পারে ওটা এক্সট্রা, মানে ওটা আলাদা এর, মানে একদম। থালি নরমাল ভেজ থালি থালি তার সাথে আমাদের 100 100 টাকা। ভেজ থালি এবার 100 টাকা। আপনি যেটা খাবেন আচ্ছা। ওটা অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর দাদা বলছি, বাইরে থেকে খাবার কি আপনারা অ্যালাউ করেন? না না, বাইরে থেকে আমরা খাওয়ার অ্যালাউ করি। করেন? করেন। মানে রুমে গিয়ে আমি খেতে পারি, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আর আপনাদের তো একটা রেস্টুরেন্ট, আমি এখন বসেই আছি রেস্টুরেন্টের সামনে, তো খাওয়া দাওয়া তো রেস্টুরেন্টেই হয়, এটা জানা নিশ্চয়ই। কথা, কিন্তু ধরুন কেউ বলছে যে আমি রুমে খাবো, আপনাদের আমরা থেকেই provide নেবে? করি ওটা করে দেবেন? ওর জন্য কি এক্সট্রা কোনো চার্জ নেবেন? না, ওটা এক্সট্রা চার্জ। এক্সট্রা চার্জ নেবেন। আচ্ছা, আর দাদা খাবার জলের কি ব্যবস্থা আছে আপনাদের? জলের ব্যবস্থা বলতে আমাদের এমনি জল দেওয়া হয় রুমে। আচ্ছা এবারে কেউ যদি বিসলাই বলেন, বিসলাই দেওয়া হবে। আচ্ছা। কেউ যদি বলে আমরা 20 লিটারের জার নিব, আচ্ছা। সেটা জারও দেওয়া হয়। আচ্ছা। ওটার কোনো ব্যাপার না, আপনি যেরকম বলবেন জল ওই রকম আমরা পৌঁছে দিয়ে আসবো। অ্যাকোয়াগার্ড আছে কি? না, আমাদের রুমে অ্যাকোয়াগার্ড নেই, মানে আপনি যেটা নর্মাল জল বলছেন ওটা কি নর্মাল ট্যাপ ওয়াটার নাকি? হ্যাঁ, ট্যাপ, ওটা মানে এমনি মানে খাওয়া যাবে তো? মিনিট জল, স্যালোর জল। আচ্ছা, কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা নেই। আচ্ছা, আর দাদা গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে এখানে? আমাদের রুমের সামনেই গাড়ি পার্কিং করতে পারবেন, ওই প্লেসটা আছে আমাদের। আচ্ছা, কোনো অসুবিধা হবে না গাড়ি পার্কিং? আচ্ছা আচ্ছা। আর দাদা বলছি, চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। আমাদের চেকিং এর টাইম হচ্ছে 10টা। আচ্ছা চেকিং এর টাইমও 10টা, চেক আউটের টাইমও 10টা। কোনো সময় কি হয়ে যায়, যখন পার্টি মানে গেস্ট যখন ভোরবেলা আসেন, তখন ওটা 7টা 7:30টার সময় যদি চেকিং কেউ করে, তাহলে আমরা নিয়ে নিই। আমরা আচ্ছা, ওইটাকে মানে একটু আর্লি চেক ইন আপনারা অ্যালাউ করে দেন? অ্যালাউ করি না। আচ্ছা আচ্ছা। আর যদি এক্সট্রা ধরুন কেউ মানে 1 ঘন্টা 2 ঘন্টা কারোর একটু দেরি হলো, সেটা মানে আপনারা অ্যালাউ করেন 1 তো? ঘন্টা আমরা অ্যালাউ করি না, আমাদের আচ্ছা। চেক আউটের টাইম হচ্ছে 10টা। 10টা। আচ্ছা এবারে চেকিং এর টাইম 11টা করি, আমাদের আচ্ছা। চেকিং 11টার সময় নিই, চেক আউট
10টার সময় করে। আচ্ছা এবারে চেক আউটের টাইমটা কি হয়, ওই হার্ডলি 10-15 মিনিট এদিক সেদিক করা যায়। আচ্ছা। বড় জন্য আধ ঘন্টা, আচ্ছা, তার বেশি আপনারা অ্যালাউ তার করেন? বেশি আমরা অ্যালাউ করি। আচ্ছা, আর দাদা বুকিং কিভাবে করবে এখানে? বুকিং আমাদের নাম্বার আছে, আচ্ছা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে বুকিং করতে পারেন। আচ্ছা এই যে সামনে আমাদের কার্ড আছে, আচ্ছা আচ্ছা, মানে এই নাম্বারে আর কি ফোন পে, গুগল পে এরকম ব্যাপার? একটা আমাদের যে কোনো নাম্বারে ফোন করবেন, আচ্ছা। উনি এই স্ক্যানারটা পাঠাবেন, স্ক্যানার পাঠালে আচ্ছা স্ক্যানারই পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, আবার আরে- স্ক্যানারে যদি কোনো প্রবলেম হয়, নাম্বার আছে, ওই নাম্বারে আপনি পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, আর দাদা এটা কি 50%? 50%। 50%, মানে যেটা আর কি টোটাল অ্যামাউন্ট হবে তার 50%? 50%। তার 50%, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ দাদা। মোস্ট আচ্ছা, এবার আপনাদের একটা বিশাল বড় রুম দেখাচ্ছি। এখানে আপনারা কম করে হলেও 10 থেকে 12 জন থাকতে পারবেন। একদম সাইডে একটি ডবল বেড আছে, আর তার পাশে দুটো বিশাল বিশাল বেড আছে। এক একটা বেডে আমার ধারণা আপনারা 5 জন করে শুয়ে পড়তে পারবেন। আচ্ছা, বেডের পাশেই জানলা আছে, এলইডি টিভি আছে। দেখুন, টোটাল 4খানা সিলিং ফ্যান আছে এই রুমটাতে। আচ্ছা, ওই দিকের বড় বেডটার পাশেও একটা জানলা আছে, এটা বলতে ভুলে গেছিলাম। টিভি তো দেখালামই। আচ্ছা, এই সাইডে আর একটা জানলা আছে, অর্থাৎ যথেষ্ট খোলামেলা এই রুমটা। তবে প্রবলেম যেটা আমার মনে হলো সেটা হচ্ছে এত বড় রুমে টয়লেট মাত্র একটা। যাই হোক, চলুন টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। কমোড আছে, জেট স্প্রে আছে, ওপরে শাওয়ার আছে, এদিকে আয়না, তার নিচে বেসিন। বাই দ্য ওয়ে, এই রুমটির ভাড়া 3000 টাকা। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 101 নম্বর রুম। এটাও একটা ডাবল বেডরুম। ওনারা 3 জনকে অ্যালাউ করেন এখানে। বেডের ওপরেই একটা জানলা আছে, মাথার ওপর ফ্যান আছে, এপাশে একটা চেয়ার রাখা আছে, বেসিন ওয়াশরুমের বাইরে, বেসিনের ওপর আয়না দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড আছে, জেট স্প্রে আছে, ওপরে শাওয়ার, আর বালতি মগ তো আছেই। হোটেলটির গুগল ম্যাপের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা বাইক অথবা গাড়িতে আসলে এই ম্যাপ ফলো করে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। আর যারা অটোতে আসবেন তারা অটোওয়ালাকে হোটেল সিন্ধুকন্যা এই নামটা বললেই ওরা হোটেলের একদম সামনেই আপনাকে নামিয়ে দেবে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।